যে বিস্কিটটা এটাও পুরবো। এটা আগুনের তাপটা একটু বেশি লাগবে, অল্প আগুন, এটা পুরার কথা না। তো হয়ে গেছে, এটা মধ্যে একটা তেল আছে। এই যে একটা চিপস, এই চিপসটা কি জানেন? এই চিপসটা হচ্ছে চিপস না, এটা বিষ। এগুলি আমার ঘর বাচ্চা করে খাওয়াইন, খাওয়াইলে তাগর ফেটার ভিতরে একটা পয়জন জমে। চিপস কিনা খাওয়াইতেছে না, আমার বাচ্চারে বিষ কিনা খাওয়াইতেছে, ঠিক আছে? আসলে কি বিষ না, এই কথাগুলি আগে শুনেন। এই বিষের প্যাকেটে লাথি মারছি দেখে আপনি হয়তো অখুশি হয়েছেন যে ভাই খাবারে লাথি মারলেন কেন। এটা খাবার না, এটা পয়জন। এই পয়জন দিনের পর দিন আপনার শরীরে ঢুকতেছে, আপনার বাচ্চার শরীরে ঢুকতেছে। সেই কারণে আপনার বাচ্চা, আপনি সবাই মিলে একটা দেশ পঙ্গুত্ব বরণ করতেছে। আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ, একটুখানি সুস্থ হয়েছে, দোয়া করবেন। এই রকমের এক প্যাকেট চিপস নামের বিষ খেয়ে আমার বাচ্চাটা অসুস্থ হয়েছিল। কেন জানি আমি একটা ইউটিউব ভিডিওতে দেখলাম, দেখে আমার যেন মনে হলো যে আমিও একটু চেষ্টা করে দেখি। একটু আগে আমি লাথি মেরে একটা ফাটায় দেখলাম যে আসলে ঘটনা সত্যি। একটুখানি আমি আগুন দিচ্ছি, এটা দেখেন, এবং সেটা কি পরিমাণ জ্বলতেছে একটু দেখেন, আপনি একটু দেখেন। এখন হলো ডিসিশন আপনার, আপনি লাথি মারবেন নাকি আপনার কোমলমতি 1-2 বছরের ছোট্ট শিশু যার লিভারটা এতটুকু, সেই বাচ্চাকে খাওয়ায় আপনি লিভারকে পঙ্গু করে দিবেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করবেন নাকি এই চিপস আপনি খাওয়াবেন, খাওয়ায় আপনি ভালো থাকবেন। এই বিষয়টা দেখার সম্পূর্ণ দায়িত্ব হলো। তো ওই ভাই যে কথাটি বললো শুনছেন, এইগুলি বিষ। তো ভাই কি করলো, এইগুলি আগুনে পুরাইলো। তো এই ভাইয়ের যে পেজ থেকে ভিডিওটা ছাড়া হয়েছে, সেটা হইতেছে শ্যামনগর পোর্টালস। শ্যামনগর পোর্টালস থেকে, ভাইয়ের নামটা আমার জানা নাই, উনি ছাড়ছে। উনি আবার এই কথা বলছে, কারো যদি যার খাবারে আগুন জ্বলে কিনা, কারো কাছে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা জানা থাকলে জানাইবার লাগিয়া। তো আমি নিয়ে আইতাছি। প্রথমত যেই তো চিপসে করছে, চিপসের কোম্পানি থেকে আমার কোনো টাকা পয়সা দিছে না, খাইলাম। চিপস আমি খাইতেছি, খাওয়ার পরে তখন আমি আগুন ধরাম। হ্যাঁ, এগুলো যে কেন আগুন ধরবো জানেন? এগুলিতে আগুন ধরার একটা কারণ আছে। এই যে দেখেন, আমার হাতটা তেলাক্ত হয়ে গেছে, আমার হাতটা তেলাক্ত হয়ে গেছে, এটা কিন্তু একটা তেল আছে। কারণ এইগুলি ভাজা হয়েছে কিন্তু তেল দিয়া, আর যে কোনো তেলে কিন্তু আগুন ধরবো। তো প্রথমত আমি এটা জ্বালাইতেছি, দেখেন ভাই যেভাবে জ্বালাইছে, এইগুলো এইভাবেই জ্বলতেছে। উনি কোন কোম্পানিটা দেখাইছে জানি না, আমি আরেক কোম্পানিটা, ওই কোম্পানি আর এই কোম্পানি এক না, ঠিক আছে? দেখেন সুন্দর জ্বলতেছে, ভাইও দেখাইছে জলে, আমিও দেখাইছি জলে। এই ভিডিওটা কেন বানাইতেছি, এরকম একটা ভিডিও দেখছিলাম আমি, এক দোকানতে চাউল না, চাউল ফুলাতে বাজছে, বাজার পরে দেখাইতেছে কি এগুলি প্লাস্টিকের চাল। কেন এই যেটা যেরকম ভাবে দলা হইতেছে, এটা এরকম দলা হয়ে গেছিল, মানে এরকম ভাবে ফুইরা ফুইরা গুল্লা গুল্লা আইতেছে, এজন্য বলছিল প্লাস্টিকের চাউল। তো এখন আরেকটা বিষয়, তখন আমি দেখছি যে আসলে চাউল যে জিনিসটা আমার বাড়িতে জমিতে চাষ করে যে চাউল, আমি ওই চাউল আগুন ধরাইছি। ওই চাউলে আগুন ধরানোর পরে সেম একই অবস্থা হয়েছে, মানে বাজার পরে। এই বাইরে যেটা দেখাইছে, খাবার আরো কয়েকটা দেখাই, খাবারে কিন্তু আগুন জ্বলবই, চাউলে আগুন জ্বলবো। খুলতে দেরি হইতাছে, এটা হচ্ছে লম্বা। হম, দেখেন এগুলো তো আগুন জ্বলবো। হম, এগুলো তো আগুন জ্বলবো। পরে আমার কাছে আছে কিছু মুড়ি। হম, আমার কাছে আছে এখন কিছু মুড়ি। এই মুড়ি দেখেন কিভাবে ফুরায়,
দুটোর একটু ছোট, এটা ফুটতে একটু সময় লাগবো। একটু দেখান মুড়িগুলো সুন্দর করে ফুটতেছে, ঠিক আছে? এই মুড়িগুলো ফুটতেছে, এখানে কিন্তু দলা হয়ে গেছে। এরকম দলা হইলে তখন ভাবে কি যে এইগুলি প্লাস্টিক, এরকমটাই ভাবে যে এইগুলি প্লাস্টিক, এইগুলি আসলে মুড়ি না, এরকম অনেকে ভাবে। কিন্তু না, আসলে খাবার সবগুলোই আপনার পেটে যেটা হজম হইব ওইটা কিন্তু ফুরবই, পেটে যেটা হজম হইব ওটা ফুরবো। আপনি বাজার থেকে মাছ শুকায় এত অনেক সময় লাগবে, শুটকি কিনে আনবেন। শুটকি কিনে আনার পরে আপনি যখন শুটকি কিনে আনবেন, শুটকি কিনে আনার পরে কিন্তু আপনার কি হইব, ওই শুটকি আপনি পুরা চেষ্টা করবেন সুন্দর করে ফুরবো, শুটকিও ফুরবো। তো এখন আমি চিপ দিছি, আর একটা এটা কি লক স্টিকটা তোর কি স্টিক জানি, এগুলিও ফুটতেছে, দেখেন সুন্দর করে ফুটতেছে। এখানে মুড়ি ফুটতেছে। তো এইগুলি যখন ফুরে তখন মনে হইতেছে কি বললা বললা নরম হয়ে কিন্তু ফুটতেছে, এইগুলো কিন্তু ফুরবো। এখন আমি আনছি, এটা হচ্ছে লেক্সাস বিস্কিট। এটাও কিন্তু যে বিস্কিটটা এটাও ফুরবো। এটার আগুনের তাপটা একটু বেশি লাগবে, অল্প আগুন এটা পুরার কথা না। তো এই যে ধান এটা ফুটতেছে, আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন ওই ভাইয়ের ফোন তো যেন যা, কারণটা হইতেছে ওই ভাইয়ের বাচ্চা চিপস খায়া বলে অসুস্থ হয়েছে। হ্যাঁ, চিপস খায়া হইতেই পারে, বাচ্চা গড় আসলে এটি কম কম খাওয়ানো উচিত, যেহেতু বাচ্চারা খা। তো আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হইতেছে ভাইয়ে বলতেছে যেন খাবারে আগুন জ্বলে কেন। আমি কিন্তু ভাইয়ের যেন এটা বিষ বলছে সেই জন্য না, কিংবা তার বাচ্চা অসুস্থ হয়েছে সেই জন্য না, উনি বলছে খাবারে আগুন জ্বলে কেন, ঠিক আছে? সেই কারণেই আমি এই এই ভিডিওটা আজকে বানাইতেছি, খাবারে আগুন দিতেছি। দেন মোটামুটি একটা প্লাস্টিকের মতোই কিন্তু জ্বলে। অনেকে যারা একটু এই সম্পর্কে ধারণা কম তারা ভাববো কি যে এইগুলি প্লাস্টিক, এগুলি প্লাস্টিক। বিস্কুটটা অনেক হার্ড, তো যেটা হার্ড জিনিস এটা ফুটতে একটু সময় লাগবে। যেমন মুড়ি হাট না, ওই চিপস এগুলি হাট না, এগুলির ভিতরে খোলা, এবং কি এগুলি অতিরিক্ত তেল দিয়ে ভাজা হয়েছে। তেল দিয়ে ভাজার কারণে এগুলি কিন্তু সহজে পুড়ে। তো এই যে আমি বিস্কিটটা খাইতেছি, দেখেন আসলে কিন্তু এইগুলি কখনোই বিষ না। ভিডিও বানানোর লেগে কোনো কোম্পানি তো আমার দেখা দিছে না, আমি জাস্ট বানাইতেছি, বাইরে বুঝাইতেছি। বিস্কিটটা ফুটতে হইলো, বিস্কুটের জন্য মানে বেশি তাপের আগুনটা আছে না, বেশি তাপের আগুন লাগবে। ওই যে দেখেন বিস্কুটটা সুন্দর ফুটতেছে, এই দেখেন, ঠিক আছে? বিস্কিট এগুলি ফুরে যাইব। তো বাইরের যদি চক্কে ফুরে তাহে আশা করি বুঝতে পারছেন যে আপনার আগুনে সবকিছুই ফুরবো, যে শুকনো হয় সেটাও ফুরবো, মাছও ফুরবো, গুছও ফুরবো, সমস্ত কিছুই। যে কোনো খাবার আগুনে ফুরবো, চিনি ওইটা আগুনে ফুরবো। তো আশা করি বুঝতে পারছেন। ওই ভাইয়ের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।